আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার এই ছোট্ট কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি প্যানকেক। তো খুব সহজভাবে তোমরা কিভাবে নরম নরম তুলতুলে প্যানকেক তৈরি করবে সেই রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো কী কী উপকরণ লাগছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে আমি নিয়ে নিয়েছি 2টো ডিম, তোমরা চাইলে একটা ডিম দিয়েও করতে পারো। এবার আমি ময়দা নিয়ে নিয়েছি এক বাটি ছোটো বাটির চিনি আমি গুঁড়ো করে নিয়েছি। এবার দুধ নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ মতো, ছোটো কাপের 1 কাপ পরিমাণ মতো আমি রিফাইন তেল নিয়ে নিয়েছি। এবার লাগবে ভ্যানিলা, যদি ভ্যানিলা না থাকে তাহলে তার পরিবর্তে তোমরা একটু এলাচ গুঁড়ো দিয়ে দিতে পারো। এবার আমি এটা বেকিং পাউডার নিয়েছি, আর লাগবে বেকিং সোডা। এবার একটা পাত্র নিয়ে নিয়েছি এরকম মাঝারি সাইজের। এবার ডিমগুলোকে একটা একটা করে আমি ফেটিয়ে নেব। আমাকে এক দাদা রিকোয়েস্ট করেছিল এই প্যানকেক বানানোর জন্য কালকে, তার জন্য আমি আজকে রেসিপিটা ট্রাই করলাম দাদার জন্য। তো দাদা, তোমার জন্য আমি এই প্যানকেকটা তৈরি করেছি। অবশ্যই আমার এই রেসিপিটা দেখে অবশ্যই তুমি বানিয়ে নিতে পারবে খুব সহজভাবে। আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে আমার নিত্য নতুন রেসিপিগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও। আমি পাত্রের মধ্যে ডিম দিয়ে দিয়েছি 2টো ফেটিয়ে, আর আমি দিয়ে দিলাম রিফাইন তেল আর চিনি গুঁড়ো মিশ্রণটা আমি দিয়ে দিলাম। এবার ভালোভাবে এইভাবে মিক্স করে নিলাম। আমি প্রথমে চিনি আর ডিমটাকে মিক্স করলাম হালকাভাবে। এবার আমি তেলটা দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি মিক্স করে নিলাম এইভাবে। চিনিটা আমি কেন গুঁড়ো করেছি, চিনিটা গুঁড়ো করলে খুবই সুবিধা হয় পেস্টটা করতে। এবার আমি দুধ দিয়ে দিলাম, দুধটা আমি অল্প অল্প করে দিয়ে দেবো, তার জন্য আমি হাফ ব্যবহার করলাম, আবার হাফ রেখে দিলাম। এবার আমি ময়দাটা দিয়ে দেব। তোমরা যদি ভাবো কি আমরা আটার ব্যবহার করব, ময়দা ব্যবহার করব না, সেটাও তোমরা করতে পারো। আটা ময়দা দুটো রকম দিলেই খুবই টেস্ট হয়। শুধু যেভাবে করছি প্রসেসটা একই রকম। এভাবে আমি 1 বাটি আটা দিয়ে দিয়েছি। আটাটা দেওয়ার পরে আবার আমি এইভাবে ব্লেন্ড করে নিয়েছি ভালোভাবে। আবারও কিছুটা দুধ আমার আছে, ওইটা আমি দিয়ে দিলাম। বাকি দুধগুলো দিয়ে আমি এইভাবে ব্লেন্ড করে নেব। দুধটাকে আমি আগে থেকে জাল দিয়ে নিয়েছিলাম, দিয়ে গরম করার পরে আমি ওটাকে আবার ঠান্ডা করে নিয়েছি, দিয়ে আমি ব্যবহার করছি। এবার এখানে আমি বেকিং পাউডার দিয়ে দিলাম 1 টিস্পুন চামচ। এবার আমি খাবার সোডা দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ মতো, ছোটো মিনি চামচগুলো পরিমাণ মতো আমি দিয়ে দিলাম। লবণ এবং খাবার সোডা হাফ হাফ করে 1 চামচ দিয়ে দিয়েছি একসঙ্গে, দিয়ে এভাবে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। তোমরা যখনই কেকটা তৈরি করবে তখনই মেন প্রসেস হলো এই ব্লেন্ড করা। ব্লেন্ডটা যত ভালোভাবে করবে তত কেকের টেস্টটা ভালো হবে, কেকটা করতেও খুবই সুবিধা হবে। এবার লাস্টে আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। বললাম তো ভ্যানিলা এসেন্স যদি তোমাদের কাছে না থাকে তোমরা এলাচ গুঁড়ো দিয়ে দিতে পারো, তাহলে ফ্লেভারটা খুবই ভালো হবে। সবগুলো উপকরণকে এইভাবে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিব। ব্লেন্ডটা করব যেন খুবই ঘনও না হয় আবার খুবই পাতলাও না হয়, মিডিয়ামভাবে করে নিতে হবে। এই যে এইভাবে করে নিতে হবে। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা জ্বালিয়ে নেব। তোমাদের হাতে সময় থাকলে তোমরা 5 মিনিট রেখে দিতে পারো, তারপরে করতে পারো, তাহলে খুবই ভালো হবে। আমি সঙ্গে সঙ্গে এটা করছি, তার জন্য ফ্রাই প্যানটাকে গ্যাসের উপরে বসিয়ে দিলাম, গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটাও গরম হয়ে গেছে। এবার অল্প একটু তেল দিয়ে দিলাম, তেলটাকে একটা টিস্যু পেপার দিয়ে ভালোভাবে মুছে দিলাম। তেলটা প্রথমে ইউজ করব, তারপরে আর কোনো
তেল ব্যবহার করব না আমি। এবার এই যে 1 চামচ পরিমাণ মতো আমি দিয়ে দিলাম ব্যাটারটা। আবারও কেকটা একটু বড় করব, তার জন্য আমি আরও একটু দিয়ে দিলাম। এই কেক বানানোটা খুবই সহজ, তোমরা যদি একবার দেখো তাহলে তোমরা এটা বানিয়ে নিতে পারবে। আর সহজভাবে যদি তৈরি করতে চাও তাহলে তো আমার এই রেসিপিটা একবার হলেও তোমরা ট্রাই করতেই পারো, এটা খুবই সহজ। আর এটা স্কুল টিফিন বা বাচ্চাদের টিফিনের জন্য খুবই ভালো। যারা স্কুল কলেজ যাও তোমরা, তোমাদের টিফিনে যদি এটা নিয়ে যাও তাহলে পেটটাও ভরবে, আবার কেকটা খেয়েও খুব মনে অনেকটা আনন্দ মিলবে, তোমাদের খেতেও ভালো লাগবে। তো এটা খেয়ে তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ারও করতে পারো। এটা খুবই একটা ভালো টিফিন। আমি 1 পিঠ হয়ে গেছিলো, উল্টে দিয়েছি, উল্টে পাল্টে এভাবে আমি প্যানকেকটাকে আমি করে দিলাম। এই যে দেখো কি সুন্দর নরম ফুলে গেছে। একটা আমার হয়ে গেল। আমি প্রথমে 2-1টা বড় সাইজ করব, তারপরে আবার আমি ছোট ছোট করে করব। আবারও আমি ব্যাটারগুলো দিয়ে দিলাম প্যানের মধ্যে, দিয়ে এভাবে আবারও করে নিচ্ছি। আমি এক দাদা রিকোয়েস্টে এটা আমি করলাম। এভাবে তোমরা যদি আমাকে রিকোয়েস্ট করো কি কোনটা দিলে ভালো হয় রেসিপি, তাহলে আমারও খুব ভালো লাগবে, এবং তোমরা যদি রেসিপিটা পাও তাহলে তোমাদেরও খুব সুবিধা হবে করার জন্য। তো এভাবে আমাকে যার যেটা পছন্দ তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে যে কার কোনটা রেসিপি লাগবে, তাহলে আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা ছোট বড় বাচ্চারা সকলেই খেতে পারবে, খুব অল্প টাইমের মধ্যে এই রেসিপিটা হয়ে যায়। আবারও আমি আরও একটা করে নিলাম, এভাবে উল্টে পাল্টে হালকা আছে এটা করতে হবে, একদম লো ফ্লেমে এটা করলে বেশি ভালো। আমি সবগুলো আমি লো ফ্লেমে করছি, কিন্তু এটা করার সময় একদম তাওয়াটাকে ভালোভাবে গরম করে নিতে হবে, তাহলে এগুলো করতে খুবই সুবিধা হবে। নাহলে এটা করতে সুবিধা হবে না। যদি তাওয়াটা ভালোভাবে না গরম হয় তো একবার করে একটু জোরে দিতে হবে গ্যাসের পাওয়ারটা, দিয়ে আবার কমিয়ে দিতে হবে। এইভাবে আমার সবগুলো আমি রেডি করে নিচ্ছি। আমার এক বাটিতেই অনেকগুলো, 1 বাটি ময়দা দিয়ে অনেকগুলো হয়েছে। এই যে আরও অনেকগুলো হয়েছে, কয়েকটা আমরা খেয়ে নিয়েছি করতে করতেই আমি খাইনি, মানে আমার যে ছোট মেয়ে আছে বাচ্চা, সে কিন্তু কয়েকটা খেয়েছে। তবু আমার এই যে অনেকটা হয়েছে, কতটা নরম, এই যে দেখো তোমরা।